চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে উত্তাল শাহবাগ। কমিশন করে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা। এদিকে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন আমাদের সহকর্মী আল আমিন তুষার। সরাসরি চলে যাব তার কাছে। তুষার, অবশেষে দীর্ঘ ৮ ঘন্টা পর শাহবাগের যে যান চলাচল সেটা কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। সেই একটা থেকে যে আন্দোলনের মুখে যে শাহবাগের যে যান চলাচল বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু এই যে আনুমানিক ৯টা পর্যন্তই কিন্তু আসলে যান চলাচল এদিকে বন্ধ ছিল। যারা ৩৫ প্রত্যাশী, অর্থাৎ চাকরিতে আবেদনে, সরকারি চাকরিতে আবেদনের ন্যূনতম বয়সসীমা ৩৫-এর দাবিতে, ৩৫ করার দাবিতে কিন্তু সকাল থেকেই কিন্তু একটি প্রথমে একটা সমাবেশের ডাক দেওয়া হয়। ১১টায় সেই সমাবেশ শুরু হয়। তার পরবর্তীতে বেলা ১টার পর থেকে কিন্তু তারা শাহবাগে একটি অবস্থান করেন এবং শাহবাগ মোড় অবরোধ করে কিন্তু তারা আসলে তাদের অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এরপরে আসলে দফায় দফায় তাদের প্রথমে অবস্থান কর্মসূচি ৩টা পর্যন্ত ছিল, তার পরবর্তী সময় সেটা 5টা পর্যন্ত হয়, তার পরবর্তী সময় 7টা। এভাবে দফায় দফায় কিন্তু তাদের সময় বাড়তে থাকে এবং পরবর্তীতে সেই সময়ে যখন আসলে তাদের যে দাবি ছিল যে কোনো ধরনের আশ্বাস নয়, তারা আসলে পরিপত্র দেখতে চান বা আসলে সঠিকভাবে তাদেরকে একটি ডেট দিতে হবে যে কবে নাগাদ তারা হবেন, এবং সেখানে একটি বৈষম্যহীন কমিশন গঠন করার একটি যেই কথা উঠছে এবং সেখানে তাদের যেই দাবি দেওয়া সেটাকে সামনে নিয়ে যাওয়া এবং অগ্রাধিকার ভিত্তি থেকে দেখা হবে, এরকম একটি আশ্বাস তারা আসলে আইন উপদেষ্টার কাছ থেকে পেয়েছেন। তারা আমাদেরকে যেটুকু জানিয়েছেন যে আইন উপদেষ্টার যিনি আসলে পিএস আছেন, তিনি তাদেরকে বলেছেন যে হ্যাঁ, তাদের ব্যাপারটি দেখা হচ্ছে, 7 থেকে 10 দিনের মধ্যে আসলে এটা সম্ভব হবে। তবে তারা যেটা বলেছেন যে তারা আসলে 7 থেকে 10 দিন অপেক্ষা করতে চান না। তারা আসলে কালকেও আবারও সকাল 10টা থেকে তাদের অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন এবং তারা আসলে 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন যে তাদের যে দাবি সেটা আসলে অবশ্যই যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত, 24 ঘন্টার মধ্যে না হলে তারা আসলে আরও কঠোর কর্মসূচির দিকে যাবেন। এবং এই ছিল শাহবাগ মোড় থেকে আমার কাছে সবশেষ তথ্য। শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল আমিন তুষার।